ধানমন্ডি ৩২-এ এখনো ভাঙার কার্যক্রম চলছে। সম্রাট, এখনো কারা ভাঙার কার্যক্রম চালাচ্ছে এবং তাদের প্রতিক্রিয়া কি? আপনার কি কারোর সঙ্গে কথা হয়েছে? নতুন করে এই ৩২ নম্বরে ভাঙার কিছু নাই। যে অংশগুলো ভাঙা হয়েছিল সেসব জায়গায় আজকে সকাল থেকে আসার পর যেটা দেখছি যে নিম্ন আয়ের মানুষজন অনেকেই আছেন, তারা এখানে এসে যে অংশগুলোই ভাঙা হয়েছে সেখান থেকে যে লোহা লক্কর কিংবা কাঠের যে আসবাব কিংবা ইট এই জিনিসগুলোই আসলে নিয়ে যাচ্ছে। নতুন করে আসলে আর ভাঙার কিছু নাই। এখানে পেছনে দেখতে পাচ্ছেন যে ভবনের যে অংশটি এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে সেখানে মানুষজন ঘুরে ঘুরে দেখছে। উৎসাহী জনতার অবস্থানই এখানে বেশি। আমরা সকাল থেকে আসার পরে যেটি দেখছি যে অনেকেই এই 4 দিনের প্রথম 3 দিনে হয়তো আসতে পারেনি যারা, তারাই এখানে মূলত আজকে উপস্থিত হয়েছেন। তবে মানুষের আনাগোনায় গত 3 দিন আমরা যেভাবে দেখেছি সে তুলনায় আজকে যদি বলি তাহলে উপস্থিতি অনেক কম এবং এখানে আসলে সাধারণ মানুষজন রয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতি সে একেবারেই নেই। আর যে কয়েকজন দেখছেন যে হাতুড় বাটারি নিয়ে অবশিষ্টাংশ ভাঙছে, যে গাছ কাটছে, এই লোকগুলো আসলে গত কয়েকদিনের মতোই আজকেও এসেছেন এবং কি এরাই জিনিস যেগুলো পাচ্ছেন অবশিষ্টাংশ যেগুলো বিক্রি করে কিছু টাকা আয় করা যাবে, তারাই মূলত এই জিনিসগুলো করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু আলোচনায় ছিল যে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই পার্শ্ববর্তী যে নতুন একটি ভবন নির্মাণাধীন ছিল সেই ভবনের নিচে অর্থাৎ বেসমেন্টে একটি অংশ পাওয়া গিয়েছিল, যেটা নিয়ে খুবই আলোচনা জন্ম দেয় এবং তারা বারবার বলছিলেন, আমজনতা অভিযোগ করছিলেন যে সেখানে পানি কেন কিংবা সেখানে আয়নাঘর রয়েছে কিনা এই বিষয়ে অভিযোগ করেছিল। তো সেটা নিয়ে তদন্তর কথা বলছিল। তো আজকে আমরা আসার পর সকালে যেটি দেখেছি যে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখানে এসেছেন লোকজন এবং এখানে গণপূর্তের যে সচিব হামিদুর রহমান তিনি এখানে উপস্থিত হয়েছিলেন এবং নিজেই সরেজমিন তদন্ত করেছেন, সরেজমিন দেখে গেছেন যে আসলে এখানে কি হয়ে রয়েছে এবং ভবনটির অবস্থাটা আসলে কি, যেটা নিয়ে মানুষ এত আলোচনা চালাচ্ছে। তো সেই বিষয়টি আসলে তিনি দেখে গেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে তখন কথা বলেননি এবং পরে ফায়ার সার্ভিসের যারা ছিলেন তারা মূলত তাদের কাছ থেকে জানা যে তিনি এই অভিযোগের যে বিষয়গুলো ছিল সেটি আসলে নিজ চোখে দেখার জন্যই মূলত এসেছিলেন। তো এরপরে আসলে নতুন করে আর কোনো আপডেট মূলত আজকে নতুন করে নেই। ভবন যেরকমভাবে ভাঙার কাজ যেটুক হয়েছিল সেটুকুই আছে, আর বাদ বাকি যে অংশগুলো আছে সেগুলো হয়তো যারা এখানে উপস্থিত আছেন, যে কিছু নিম্ন আয়ের মানুষজন, তারা জিনিস টুকটাক যেভাবে পারছেন আসলে নিয়ে যাচ্ছে। ফিরছি স্টুডিওতে।